আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 1.2 অধ্যায়ে 14 নম্বর অঙ্কটা সমাধান করব। 14 নম্বর অঙ্কে লেখা আছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তো 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। এখানে দেখো ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তো আমরা ভগ্নাংশ আকারে যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেগুলো বর্গমূল নির্ণয় করবো। এইভাবে দেখো, প্রথমে ক নম্বরে দেওয়া আছে 6/7। আমাদের প্রথম কাজ হচ্ছে আগে আমরা অঙ্কটা তুলে নিব। 6/7 এটাকে আমরা কি করব, হর যেটা থাকবে সেটা হরের সাথেও গুণ দিব, আবার লবের সাথেও গুণ দিব। তাহলে দেখো হর হচ্ছে কত, এটা 6/7 হচ্ছে এখানে, তাহলে হর কত 7, তাহলে 7 একটা হরের সাথে গুণ, 7 একটা লবের সাথেও গুণ। এইরকম 7 একটা হরের সাথেও গুণ, আবার 7 একটা লবের সাথেও গুণ। যেই সংখ্যাটা নিচে থাকবে ভগ্নাংশে সেটা হচ্ছে আমাদের হর। তাহলে হর যেটা সেটা একটা লবের সাথেও গুণ, একটা হরের সাথেও গুণ। আচ্ছা, এখন কি করতে বলছে, বর্গমূল। তাহলে আমরা একটা বর্গমূল সাইন নিয়েছি, তাহলে বর্গমূল সাইন নিয়ে আসলাম। তাহলে দেখো এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে এটা গুণ করে দিব। তাহলে 7 সাথে কত হয়, 49 হয়, আর 6 সাথে কত হয়, 42 হয়। এটা বর্গমূল। তাহলে এখন দেখো আমাদের যদি 49 বর্গমূল করি তাহলে আমরা জানি 7 হবে, আর এই যে √42 আমরা এটা এভাবে √42 রেখে দেব। এখন এই √42টাকে তোমরা যদি চাও তাহলে ভাগের সাহায্যে বর্গমূল করতে পারো। আমরা যেভাবে ভাগের সাহায্যে বর্গমূল করি 42 লিখে সেভাবে বর্গমূল নির্ণয় করতে পারো। আবার যদি তোমরা চাও যে এটা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে ফেলবে, তাহলে তোমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারো। দেখো আমি √42 ক্যালকুলেটরের মাধ্যমে এটা করছি। √42 মান আসছে আমার, আমি নিচে লিখলাম, এখানে লিখলাম, আচ্ছা এই পাশেই লিখি, মান আসছে 6.4807 এই পর্যন্ত নিলাম, আর নিচে ছিল আমাদের কত, 7। এখন এই 6 এই যে সংখ্যাটা এটাকে আমরা 7 দিয়ে আবার ভাগ করে দেব। যদি করি আমরা তাহলে কত পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি, তোমরা যদি চাও নিচে নিচে সমান সমান চিহ্ন দিয়ে নিচে নিচে করবে, 0.925 আমরা 4 ঘর পর্যন্ত নিলাম, কারণ আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলে। উত্তরে আমরা এইভাবে লিখবো যে উত্তর, তো তাহলে কত হলো 0.92। এখানে দেখো আমরা 3 ঘর পর্যন্ত নিব, তো চতুর্থতে দেখো 8 আছে, যদি 5 বা 5-এর চেয়ে বেশি থাকে তাহলে তার আগের ঘরের সাথে আমরা 1 যোগ করে নেব। তো যেহেতু এখানে 8 আছে তাহলে 5-এর সাথে 1 যোগ করলে এটা হচ্ছে 6, যেহেতু দশমিক তাই আমরা এখানে প্রায় কথাটা যদি লিখে দিই তাহলে এটা ভালো হয়, তাহলে আমরা প্রায় লিখে দিলাম। তাহলে আমাদের ক নম্বরটা সমাধান হয়ে গেল। এখন দেখো খ নম্বরটা আমরা সমাধান করি। তাহলে খ নম্বরে কি আছে, 2×5/6 আছে এরকম। এরকম যখন থাকবে তখন এই যে হর যেটা, এই হরের সাথে আমরা যে পূর্ণ যে সংখ্যাটা সেই সংখ্যাটা গুণ করব। তাহলে 6 দুগুণা কত, 12, 12-র সাথে লবের যোগ হবে, 12 আর 5 কত, 17, তাহলে এটা হচ্ছে 17। আর নিচে যে হর যেটা সেটা হরে। এবার আমরা কি বলেছি যে হরে যা থাকবে তা লবের সাথেও গুণ হবে, আবার হরের সাথেও গুণ হবে। তাহলে হরে আছে 6, হরের সাথেও গুণ, লবের সাথেও গুণ। তাহলে কত পেলাম আমরা, দেখো 6কে 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে প্রায় 36, আর 17কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 17কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে পাবো 102। তাহলে এই যে লিখলাম আমরা 102। এখন এটাকে √ওভার দিয়ে দিলাম। আবার দেখো এবার 36-এ যদি আমরা রুট করি তাহলে কত পাবো, 6 পাবো, আর এখানে 102 আমরা রুট আকারে এভাবে লিখে দিলাম। ক্যালকুলেটরে আমরা 102-কে রুট করে নিই। 102-কে যদি আমরা রুট করি তাহলে পাচ্ছি 10.09, লিখি আমি 10.0995, আর নিচে এই যে 6 দিয়ে দিলাম। এখন এইটাকে আমরা আবার কি করব, এই যে উপরেরটাকে মানে লবকে 6 দিয়ে আবার ভাগ দিব। তাহলে লবকে যদি আমি 6 দিয়ে ভাগ দিই, 1.6832। এখন আমরা উত্তর নির্ণয় করব। তাহলে উত্তর নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলেছি আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত নিতে, তাহলে দশমিকের পরে 6 8 3। দেখো এখানে 2 তো 5-এর চেয়ে ছোট, এই জন্য আমরা আগের ঘরের সাথে 1 যোগ করি নাই, যা আছে সেভাবে রেখে দিয়েছি। এটা হয়ে গেল প্রায়। তাহলে দেখো
আমাদের ক আর খ সমাধান হয়ে গেছে। এখন আমরা গ নম্বর সমাধান করব। এবারে আমরা গ নম্বরটা সমাধান করব। গ নম্বরে আছে 7 পূর্ণ 9/13। তাহলে দেখো আমরা পূর্ণ সংখ্যাটার সাথে ভগ্নাংশের হরের গুণ করব। তাহলে 7 13 91 আর তার সাথে লব যোগ করব। তাহলে 7 13 91 আর 9 যোগ করলে হবে 100। তাহলে আমরা উপরে লিখবো 100 আর নিচে যেরকম 13 ছিল আমরা সেরকম 13 লিখে দিব। এবার রুট করতে বলছে, একটা রুট চিহ্ন দিয়ে দিব আমরা। তাহলে এবার দেখো হরে যা নিয়েছি একবারে বলে দিই। হরে যা নিয়েছি, হরে যা আছে তার সাথে লবের গুণ হরের গুণ। তাহলে 13 সাথে 13 গুণ, আবার 100 সাথেও 13 গুণ সমান দিব। তাহলে দেখো 13 কে 13 দিয়ে গুণ করলে কত হয়? 169 হবে। আর 13 কে 100 দিয়ে গুণ করলে হবে 1300। পুরোটাকে আবার রুট করে দিলাম সমান 169 কে যদি আমি করি, নিচে নিচে লিখি, 169 কে যদি আমি করি তাহলে পাবো 13 লিখে দিলাম। আর এখানে রুট 1300 আমরা এভাবে লিখে দিলাম। 1300 রুট যদি আমরা করি, দেখো 1300 রুট আমরা করি, ক্যালকুলেটরের সাহায্যে আমরা এটা বের করে নিই। রুট 1300 তাহলে পাবো 36.0555। 36.055 আর একটা 5 নিয়ে নিলাম, তাহলে 13। এখন এই 36.055 কে আমরা এখন ভাগ করব। 13 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা আমরা উত্তর পেলাম 2.7735। তাহলে এখানে লিখে দিই আমরা 2.7735। এখন আমাদের উত্তর নির্ণয় করতে হবে। উত্তর তাহলে কত? 2.77। কয় ঘর বলেছে? 3 ঘর। তাহলে 3, এটা দেখো 5 আছে, তাহলে 5 থাকলে বা 5-এর বেশি থাকলে আগের ঘরের সাথে 1 যোগ করবো। তাহলে 3 ছিল, এখানে 4 করলাম, দশমিক, তাই এখানে প্রায় কথাটা আমরা লিখে দিলাম। তাহলে আমাদের গ নাম্বারের সমাধান হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখানেই শেষ। আগামী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।